গ্রেফতার করার চেষ্টা করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজকে কিভাবে দস্তাদস্তি করছে নেওয়ার জন্য পুলিশ প্রশাসন। কেন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজের সাথে দস্তাদস্তি করছে নেওয়ার জন্য শেষ পর্যন্ত আমরা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজকে আপনারা পেরেছি। শিক্ষকদেরকে গ্রেফতার করা হচ্ছে, শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। এটা কখনোই কাম্য নয়। দেশের মানুষের সম্মানিত দর্শক শ্রোতা, ওরা ছেড়ে দেন, ছাড়েন ছাড়েন ছাড়েন। এইভাবে ধরেন না প্লিজ, আচ্ছা ছেড়ে দেন। আপনাদেরকে অনুরোধ, আপনি এইভাবে ধরেন না, ভালো করে ধরেন, এইভাবে ধরেন প্লিজ, এইভাবে ধরেন তো ধরেন। আমি জানতে চাই ওনাকে কেন ধরেছেন, উনি কি সমস্যা করেছে একটু জানতে চাই। ওনাকে কেন ধরেছেন একটু জানতে চাই। আপনি কি অপরাধ করেছেন, ওনাকে কেন ধরেছেন? আচ্ছা ওনাকে কেন ধরেছেন ছাড়েন। সম্মানিত দর্শক শ্রোতা, পুলিশ এখানে দস্তাদস্তি করছে, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তাদেরকে ধরছে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকজন আছে, ওনাকে আমরা মুক্ত করে এখান থেকে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজকে পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা লাইভে থাকুন, দেখতে থাকুন। আমরা এই যে আরেকজনকে অ্যারেস্ট করেছে, কেন করেছে এটা আমরা জানতে চাই। যাকে অ্যারেস্ট করেছেন তার অভিযোগ কি আমরা জানতে চাই। কেউ বলবেন এখানে? সিনিয়র অফিসার জিজ্ঞেস করেন। সিনিয়র অফিসার কোথায়? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তাকে দস্তাদস্তি করে অ্যারেস্ট করতে চেয়েছিল। আমরা এখানে আপনাদের মতামত কি তুলে ধরবেন? আজকে আমাদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই। আমাদের আজিজ স্যারকে অ্যারেস্ট করছিল, এটা তীব্র ঘৃণা বা প্রতিবাদ জানাই। আমরা আজিজ স্যারকে পুলিশের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছি, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের যত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন, আপনাদেরকে বলবো, আপনারা জেগে ওঠেন। এই জেগে না উঠলে এই প্রশাসন যে আমাদের হয়ে ন্যাক্কারজনক হামলা করছে, এটার প্রতিবাদ করতে হবে। আমরা অধিকারের জন্য আমরা রাজপথে আসছি, আমরা বাড়ি গাড়ির জন্য রাজপথে আসি নাই, আমরা শুধু ন্যায্য অধিকারের জন্য রাজপথে আসছি। এই অবস্থায় কেন আমাদেরকে রাজপথে দাঁড়াতে দিবে না? আজকে 14 দিনে আমরা রাজপথে আছি। বাংলাদেশের কোনো সরকার নাই, কোনো প্রশাসন কি নাই। আপনারা কি কোনো বাধা দিয়েছিলেন? আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। আমরা ব্যারিকেড আমাদের কোনো শিক্ষক হাতে দেয় নাই। প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমরা কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করি নাই। প্রশাসন ন্যাক্কারজনকভাবে আমাদের শিক্ষকের উপর হামলা করেছে। আমরা তীব্র ঘৃণা প্রতিবাদ জানাই। আমাদের একজন শিক্ষক অ্যারেস্ট করে রাখছে, আমরা এই শিক্ষকের অবশ্যই মুক্তি চাই, আর নাহলে সারা বাংলাদেশের শিক্ষকরা জেগে উঠবে। আজকে আমরা হয়তো প্রতিনিধি হিসেবে অল্প কয়েক হাজার শিক্ষক আছি, সারা বাংলাদেশ অশান্ত হয়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন, আপনারা জেগে ওঠেন। আপনারা জেগে না উঠলে আমাদের যে বৈষম্য আছে, এই বৈষম্য দ্রুত নিরসন হবে না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষককে টেনে হিসড়ে তার পাঞ্জাবি ছিঁড়ে তাকে পুলিশ বক্সে আটকে রেখেছে। এখানে নেতৃবৃন্দের সুস্পষ্ট কথা, তাকে না নিয়ে এখান থেকে যাবে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কাছে বলতে চাই, আমাদের যে শিক্ষক ভাইটাকে আপনারা আটকে রেখেছেন তাকে ছেড়ে দিবেন প্লিজ। যাকে আটকে রেখেছেন তাকে ছাড়ার ব্যাপারে আপনি এখানে দায়িত্ব না। এখানে কে আছে? দায়িত্বে কে আছে? দায়িত্বে কে আছে? আমাদের
একজন শিক্ষককে এখানে আটকে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে আরও দুজনকে আটকে রাখা হয়েছিল, ওনাদেরকে আমরা মুক্ত করেছি। এখন যাকে আটকে রাখা হয়েছে ওনাকে মুক্ত না করে আমরা এখান থেকে যাব না। আমরা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের ন্যায্য দাবি আদায় করতে সহযোগিতা করুন। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনি কিছু বলবেন? শিক্ষকদের উপরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য মানে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করি। কারণ আমরা শিক্ষকরা আমরা অতি কষ্টে থাকি, দীর্ঘ 18 বছর ধরে আমরা একটা বৈষম্যের শিকার হয়ে আছি, কিন্তু আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছি, আর কোথাও যাওয়ার নাই। তা আমাদের ভাগ্যর পরিবর্তনের জন্য আমরা এখানে এসে যদি পুলিশের কাছে মানে হেনস্থার শিকার হয়, এটা জাতি কোন হিসেবে এটা দেখবে? অতএব আমি পুলিশের যারা মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদেরকে বলবো যে আমার যে শিক্ষক আটকা আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং আমরা আমাদের প্রেস ক্লাবে আমাদের অবস্থানটা আবার পুনরায় শুরু করব। ধন্যবাদ। আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা সচিবালয় গেটে আমাদের পুলিশ ভাইরা আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে আটকে দিয়েছে। আমরা একটা পর্যায়ে আমরা ফেরত যাওয়ার প্রস্তুতি। আমাদের সম্মানিত পুলিশ ভাইয়েরা আমাদের একজন সাধারণ শিক্ষক নেতাকে ওনারা ধরে নিয়ে আসছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। এদেশের পুলিশ আমাদের শিক্ষকদের কোনো না কোনোভাবে সন্তান, আমাদের কোনো না কোনোভাবে আমাদের ছাত্র, অনেক পুলিশ ভাইদের সন্তান ছেলে মেয়েদেরকে আমরা পড়ালেখা করাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি। আমরা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবে এই অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ যে শিক্ষকদের আন্দোলন, এই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আজকের একটা পর্যায়ে আমাদের একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচির এক পর্যায়ে আমরা এখানে সচিবালয়ের মুখে যখন আমরা আসি, আমরা আসার পরে হঠাৎ করে আমাদের পুলিশ ভাইরা আমাদের 3 জন আমাদের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ সাহেবকে ওনারা ধরে নিয়ে যাওয়ার মানে চেষ্টা করছিলেন। আমরা ওনাকে উদ্ধার করেছি, আরও 2জন শিক্ষককে আমরা উদ্ধার করেছি। আরেকজন শিক্ষক নেতাকে ধরে নিয়ে এখানে আটকিয়ে রেখেছে। আমরা এর সামনে থেকে কথা বলছি এবং একজন শিক্ষকের গায়ে মোটামুটি হাত তোলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা চাই এখান থেকে ছেড়ে দেওয়া হবে সসম্মানে, সে প্রত্যাশা করছি পুলিশ ভাইদের কাছে। ধন্যবাদ সকলকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আরও একজন শিক্ষক মোজাম্মেল হোসেন, যিনি নাকি লালমোহন থেকে এসেছেন, ওই মোজাম্মেল হোসেন স্যারকে এখানে আটকে নিয়ে এসেছে। আমরা একটু আপনারা বলেন যে আমরা 20 মিনিট থাকবো, 10 মিনিট থাকবো, 5 মিনিট থাকবো, এরপরে সে বলে কথা বলার দরকার নেই। আমাকে বলছে, শুনেন, আমি ওনার সাথে কথা বলতে শুনেন, ওনার সাথে উনি আমাকে বলছে আপনার ব্যারিকেড ভাঙবেন না। আমি ব্যারিকেড ভাঙছি, আমার সুযোগ আছে আপনার? না ভাঙছে কিনা বলে, সুযোগ আছে কিনা? সুযোগ থাকুক না থাকুক, কিন্তু আমরা কি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছি কিনা? না ভাঙিনি, না কেউ হাত দেই নাই। না আমরা তো বলতেছি আমরা 20 মিনিট 30 মিনিট থাকুন। উনি আমাদের সাথে কথা বলছে যে আপনারা ব্যারিকেড ভাঙবেন না। না আপনি হচ্ছে পরে এসে বলতেছেন কেন যে সবাই না আমরা তো এখানে একটা বক্তব্য দিব, আসছে আমরা এখানে বক্তব্য কেন এখানে আলো কোনো এখানে দিতে পারেন না। এখানে বক্তব্য দিলাম আপনার এত মিছিল করে 5 বক্তব্য দিলে কি 5 মিনিট তো সে বসতে বলছে। আমরা তো আপনি তো জানেন না তো কথা বলি আমরা কথা না বলি। এখন আমি কথা বলি রে ভাই, কথা বলতে দেন। সবাই চলে যান, এই কথা বলছে। না একদম না, উনি না এইভাবে না আসাদ ভাই আপনি তো দিলেন না। আরে সে তো নাটের গুরু। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই সেটা না, আপনাদের অনেকেই তো আছে মানে মাথার ভিতর সমস্যা, এরা আছে অন্য ধরন নয়। না এখানে ওনার সাথে তো মিস্টেক হয়েছে, বসে যাওয়াটা মিস্টেক হয়েছে। ওখানে বসে বললাম কেন তো না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আগেরবারও আসছি, আমরা বক্তব্য দিয়ে গেছি এখান থেকে। আগেরবারও তো আমরা আসছি এখানে দাঁড়াই, আমরা বক্তব্য দিয়ে আমরা চলে গেছি। আমরা কথা বলেন না, এর আগে আমি বলে দিয়েছি 20 মিনিট 10 মিনিট আরো 20 মিনিট। আমরা কয় মিনিট ছিলাম? না আরো 10 মিনিট। না আমরা কয় মিনিট ছিলাম বলেন এখানে। তর্ক করেন না, ঠিক আছে আপনারা সহযোগিতা করতেছেন। আমরা প্রেস ক্লাবে চলে যাই, ওনাকে ছেড়ে দেন।
সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পেলেন যে আমাদের আটককৃত শিক্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের আমি শিক্ষক, আমি ন্যায্য অধিকারের সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বন্দী সকল শিক্ষকদেরকে তারা লেখাপড়া শিখে দেয়। এই শিক্ষক, এই পুলিশ কি শিক্ষা অর্জন করে এই শিক্ষক থেকে? মারেন, আপনি মারেন, মারেন, আমাকে মারেন, আমাকে গ্রেফতার করেন, আমাকে গ্রেফতার করেন, আমি গ্রেফতার হতে চাই। পুলিশের আগ্রাসী মনোভাব এখনো যায় নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমরা রাস্তায় নামছি। আজকে পুলিশ আমাদেরকে বিনা উস্কানিতে আমাদেরকে হামলা করছে, যে হামলা তীব্র নিন্দা জানাই। এই পুলিশের সন্তান কি শিক্ষক দ্বারা পড়ে না? পুলিশের পুলিশের মানি না আমরা। আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নামছি। আমরা জাতীয়করণ চাই, আমরা কোন বৈষম্য চাই না এই স্বাধীন বাংলাদেশে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। পাঞ্জাবি ছিঁড়ে বক্সে নিয়ে গিয়েছিল